আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জামিয়াত তিরমিজি হাদিস নম্বর 2131, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ব্যতীত আর কোনো কিছু তার ভাগ্য পরিবর্তন করতে পারে না, সৎ কাজ ব্যতীত আর কোনো কিছু তার হায়াত বাড়াতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2444, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত হোক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, অত্যাচারিতকে সাহায্য করার বিষয়টা নয় বুঝলাম, কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তার কাজে বাধা সৃষ্টি করবে, তাহলে তার বাধা সৃষ্টি করলে তাকে সাহায্য করা হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, আমরা যথেষ্ট পরিমাণ বুঝতে শিখেছি, আমরা একটু বুঝলেই পারি। হাদিস নাম্বার 1164, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এবং রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, সে ব্যক্তি গোটা বছরই রোজা রাখলো। এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রিয় দিনী ভাইরা, আপনি যেদিন মরবেন, আমি যেদিন মরবো, সেদিনও দুনিয়ায় সূর্য উঠবে, সূর্য ডুববে। আপনার আমার মৃত্যুর কারণে সিনজিও বন্ধ হইতো না, অটোও বন্ধ হয় না। কর্মব্যস্ত এই পৃথিবী ধমকে দাঁড়াবে না, দাঁড়াবে ধমকে না না না, সিনজিও চলবে, অটোও চলবে, ব্যবসাও চলবে, বাজারও চলবে। দুনিয়ার মানুষগুলা দুনিয়ায় থাকবে, কবরের মানুষগুলা কবরেই থাকবে। দুনিয়ার মানুষগুলাই ধমকে দাঁড়াবে, আপনি আমি কবরের মানুষগুলা কবরেই পড়ে থাকবে।